আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে রকি রেবিটের যে এনিগমাটা আছে সেটা নিতে হয়। তো প্রথমে আপনারা আপনার যে রকি রেবিট যে বট আছে সেখান থেকে মিনি অ্যাপটা চালু করে নিতে পারবেন, অথবা আপনি আমার চ্যানেলে এসে এই জয়েন লিঙ্কটা যে আছে রকি রেবিটে এতে ক্লিক দিয়ে মিনি অ্যাপটা চালু করতে পারেন। আমি জয়েন লিঙ্কে ক্লিক দিয়ে মিনি অ্যাপটা চালু করতেছি, যেহেতু আজকে এটা দেখাবো এখন এনিগমা। আর হচ্ছে যে এটা কিন্তু আপনাদের কিন্তু আসলে অনেক টাকা খরচ করা লাগতে পারে, প্রায় 350 টাকার মতো। কারণ হচ্ছে যে ওদের এয়ারড্রপের রুলস কমিয়ে দিছে। তবে ওদের এটা লিস্টিং হবে এটা কনফার্ম। আর যদি আপনারা যদি মনে করেন যে বেশি ভালো মানে করে থাকেন, মোটামুটি মাইনিং করে যদি থাকেন রকি রেবিটে, তাহলে কইরেন আর কি, এছাড়া কইরেন না। এছাড়া আমি মানে সেটা সাপোর্ট করি না যে করবেন। আচ্ছা, তো যাই হোক, এনিগমার জন্য আপনি আর কি আম এই যে কোথায় গেল, এই যে আর্ন থেকে যেতে পারেন অথবা এই মাইন থেকেও যেতে পারেন, যে কোনো এক জায়গা থেকে গেলে হবে। এই যে আর্ন থেকে যদি যান এইভাবে, তারপরে এই যে দেখেন এইখানে নিচে গেলে একটু এনিগমা, এই যে এনিগমাতে ক্লিক দেওয়ার পরে এখন ডু ইট নাওতে ক্লিক দিবেন। আবার যদি এই অন্য দিক দিয়ে যদি দেখায় যে মাইন থেকে যান, তাহলে মাইনে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে সরাসরি এখানে ক্লিক দিলে ওই নিয়ে যাবে। তো আমি কিন্তু ওই যে এই আইকনটা ইউজ করব মিনিমাইজ করার জন্য, সরি, এই জায়গাটা মিনিমাইজ করার জন্য, মানে এই মিনি অ্যাপটা কিন্তু ছোট হয়ে যাবে। এরপর যদি আমরা যদি করি, এই যে এইটাতে আবার এই চাপ দেই, তাহলে কিন্তু আবার উপরে উঠে পড়বে, মানে আবার আগের মতো এসে পড়বে। তো যাই হোক, আমার কিন্তু প্রথমে এসেছে স্টেট রুম ফাইল ম্যানেজ, এটা কিন্তু দেখেন কোথায় গেলো, যে স্টেট কিন্তু এই জায়গায় আমি কিন্তু এটা ধইরা নিয়ে, এটা যেহেতু 1 নাম্বার আছে, এই জায়গায় এই 1 নাম্বারের এখানে ছেড়ে দেবো, তাহলে আমার এটা এখানে আসে পড়বে। এইভাবে প্রত্যেকটা করব। তারপর স্টেট 1 নাম্বারে নাকি যেটা যে নাম্বারে আছে সেটা ওই নাম্বারে আর কি নিয়ে ফেলাবো। তারপর স্টেট আছে, তারপরে রুম কোথায়, নিচের দিকে, যে রুম ধরে 2 নাম্বারে নিয়ে ছাড়লাম। তারপরে হচ্ছে ফাইল ম্যানেজ এনাফ। তারপর কোথায় গেল, ফাইল নিয়ে সেরে 3 নাম্বারে নিয়ে ছাড়লাম। তারপর হচ্ছে ম্যানেজ 8 নাম্বার থেকে 4 নাম্বারে নিয়ে ছেড়ে দিলাম। তারপরে ফায়ার পরে তো ভুলে গেলাম, এনাফ হচ্ছে 5 নাম্বার নিয়ে ছেড়ে দিলাম। তারপর হচ্ছে যে ফাটেল, আপনারটা শুরুর দিকে অন্যভাবে এলোমেলো থাকতে পারে, যেমন ধরেন যে ফাটেলটা 10 নাম্বারে আছে, আপনারটা আহ, আট 11 নাম্বার থাকতে পারে, বা 12 নাম্বার থাকতে পারে, বা 7 নাম্বার থাকতে পারে। তো ফাটাল যাবে 6 নাম্বারে নিয়ে ছাড়লাম। এরপর হচ্ছে কোথায় গেল, এরপর হচ্ছে হরর আর ডিভোট। হরর কোথায় গেল, হরর নিচে হরর 7 নাম্বার নিয়ে ছেড়ে দেবো হরর। এরপর ডিভোট কিন্তু 8 নাম্বারই আছে, এই জন্য ওটা চেঞ্জ করলাম না আমি। তারপরে ইউজড হচ্ছে 10 নাম্বারে, 10 নাম্বারটা নিয়ে নিলে 9 নাম্বার যদি নিয়ে যায়, দেখেন আমি ধরেন আমার এটা 10 নাম্বার আছে, 10 নাম্বার থেকে 9 নাম্বারে নিয়ে গেছি, তাহলে কি হবে যে 9 নাম্বার যেটা আছে ওটা কিন্তু 10 নাম্বারে চলে যাবে। মানে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আনি, তাহলে নতুন জায়গায় আনছি, ওই জায়গা আগে যেটা ছিল ওটা আগেরটা জায়গায় চলে যায়, এই আর কি। তো এই যে 10 নম্বরে 9 নম্বরে সম্ভবত কি আসছিল দেখি, ইউজড আসছিল আর স্লাইড আসছিল। এই যে দেখেন 9 নাম্বার ইউজ নিয়ে গেলে 10 নাম্বারের স্লাইড কিন্তু মিলে হয়ে যেতেছে এইবার, যেহেতু পাশাপাশি আসছিল এই কারণে আর কি। তারপর রিসিপ্ট, তারপর স্লো, 11 নম্বর রিসিপ্ট, 12 নম্বর স্লো। আমার কিন্তু এই দুইটাও কিন্তু ঠিকঠাকই আছে, এই জন্য আর কিছু করলাম না, সব কিছু ঠিকঠাক আছে। এখন এই ভ্যালিডেট লেখাতে ক্লিক দিবেন, তাহলে দেখতে পাবেন যে এটা হইলো কিনা। দেখি, হ্যাঁ আমার কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু বেশি বেশি মাইনিং করবেন, ভালো একটা প্রজেক্ট। তো আজকে ভিডিও এই পর্যন্ত।